আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি আকবর শাহ থানায়। এখানে মুস্তাফা হাকিম কলেজের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা হওয়ার পরে 2 দফা হামলার পরে আমরা আহত এবং নির্যাতিত শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের আমরা যারা আছি আমরা সবাই থানায় এসেছি মামলা করার জন্য এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের একটা বিচার চেয়ে আমরা থানায় অবস্থান করছিলাম। একটু আগেই মিনিট 2 আগে ছাত্রদলের সন্ত্রাসীরা এখানে বিশাল মিছিল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানার আশেপাশে অবস্থান নিয়েছে। আমরা আশা রাখছি প্রশাসন এই বিষয় খুব শান্তভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবে। আপনারা যারা আমাদের দেখছেন এবং যারা এই ঘটনা সম্পর্কে অবগত, আপনারা এই বিষয়গুলো সবার কাছে জানিয়ে দিন এবং যারা পারছেন আপনারা একটু আমাদের সাহায্যের জন্য, আমাদের সহযোগিতার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য আপনারা আকবর শাহ থানার এখানে চলে আসুন। যত তাড়াতাড়ি পারেন আকবর শাহ থানায় চলে আসেন। আমরা সকলে এখানে আছি। আমাদের একটু পিছনে আসো, একটু পিছনে আসো। আমরা চাচ্ছি যাই না এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো না, এখানে দেখো না। এই ভিতরে যাও, আপনারা বের করতে দেখেন এই যে মেরে এখানে ব্লাড ওরা ভিতরে নিয়ে যাও, ওরা ভিতরে নিয়ে যাও, ওরা ভিতরে নাও। আমরা একটা জিনিস বলি, শুনেন এখানে এখানে মেয়র মঞ্জুকে এর দায় নিতে হবে। সাবেক মেয়র মঞ্জু, বিএনপির মেয়র মঞ্জুকে এর দায় নিতে হবে। এই যে একটু আগে মারলো, মারার পর এখন আবার উল্লাস করছে, আবারও জিয়ার নাম ধরে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং এই যে মানে আবারও কিভাবে আমাদের উপর হামলা করা যায় বাইরে ধরে নিয়ে গিয়ে মারার চেষ্টা করছে। জিয়ার নামে স্লোগান দিয়ে, জিয়ার মতো মহান নেতার নামে স্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে যে রাজনীতির যে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। মুস্তাফা হাকিম কলেজ আমাদের ভাইদের উপর শরীফ এখানে আছে, কেউ যাচ্ছে না, কেউ কিচ্ছু করতেছে না। আমাদের গুলো সব শান্ত আছে ভাই, আমাদের গুলো শান্ত আছে, কিছু করতেছে না। আপনারা মারার সময় আপনারা গিয়ে তাদেরকে আটকাতে পারেন নাই ভাই।
আপনাদের সামনে পিটাইছে। আপনারা ভাই ব্যর্থ পুলিশ ভাই, কিছু বলে না। আপনাদের সামনে মাত্র আপনারা কিছু করতে পারেন নাই। আজকে আপনাদের একজন সদস্যের গায়ে হাত তুলুক, আপনারা সঙ্গে সঙ্গে ফায়ার করবেন। চালো রে চালো, কি থামান তো এগুলো কি? এই ভিতরে কেউ আমাদের যে সাংবাদিক ভাইরা আছে তাদের একটু জানান, এবং এখানে পরিস্থিতি আমাদের হাতের নিয়ন্ত্রণের বাইরে। পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো ভূমিকা পালন করছে না। কেউ পারলে আকবর শাহ থানা ও আকবর শাহ থানার আশেপাশে যেই সেনাবাহিনী হেল্পের জন্য থাকে তাদেরকে একটু খবর দেন। এই এই সারিয়ার ভাই, আচ্ছা আচ্ছা, এই ভাই ভাই শুনেন, বসেন, আমরা আছি, আমাদের কাজ আমরা বাইর করে ওকে দাঁড়াও, কেউ কোনো কথা বলো না, সবাই চুপ থাকো। মুখে লাগান নাই কেন? ঠিক আছে, তো আপনারা এরকম চিল্লাচ্ছেন কেন? এখান থেকে স্লোগান দিবেন। ঠিক আছে, আমরা আছি, আমরা শান্ত হয়ে আছি। এই নামেন, ওদেরটা ওনারটা করো, ওদের অধিকার আছে করো, আমরা আছি। বলেন না, উনি এরকম করছে কেন? হ্যাঁ, আমি লাইভ করছি, এখানে আছে আমার ফুটেজ আছে। উনি যে চিল্লাচ্ছিল, আমাদের বের করে দেওয়ার কথা বলতেছে, এটা রেকর্ড আছে। আমি কথা বলবো, আমরা কি করছি? তাদের সামনে আমাদের ভাইদেরকে টেনে নিয়ে মারতেছে, আর তারা বলতেছে আমাদেরকে বের হয়ে যেতে। এখান থেকে শুধু সিএমপি কমিশন অফিসের সামনে কোনো কথা হবে না। থানা আমার থানা বলে না, এডিসি হবে, এডিসি।
এই নিজাম ভাই আর ব্যানার 10 ফুটকে ব্যানার একটা বানাইলে ও ইয়ের মধ্যে 50 জন ঢুকে বেলা হারাহারি করে দেয় এই মাছ ধর হলো হলো হবে ওহো আদি ওই 10 ফুটকে ব্যানার একটা বানাইলে 50 জন ঢুকে বেলা হারাহারি না করে 50 জনও না দিয়ে হয়